হযরত সুয়াইব মদিনায় সাদ ইবনে খুসাইমার অতিথি হন এবং হারিস ইবনু সাম্মা আল আনসারীর সাথে তার ভ্রাতৃর সম্পর্ক কায়েম হয়। হযরত সুয়াইব ছিলেন দক্ষ তীরন্দাজ। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযাত্রী ছিলেন। বৃদ্ধ বয়সে জনসমাবেশে তিনি এসব যুদ্ধ বিগ্রহের কাহিনী চিত্তাকর্ষক ভঙ্গিতে বর্ণনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য সম্পর্কে তিনি নিজেই বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি দৃশ্য, প্রতিটি ভূমিকায় আমি উপস্থিত থেকেছি। তিনি যখনই কোনো বায়াত গ্রহণ করেছেন আমি উপস্থিত থেকেছি। তার ছোট ছোট অভিযানগুলিতে অংশগ্রহণ করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যত যুদ্ধ তিনি করেছেন তার প্রত্যেকটিতে আমি তার ডানে অথবা বামে অবস্থান করে যুদ্ধ করেছি। মুসলমানরা যতবার এবং যেখানেই পেছনের অথবা সামনের শত্রুর ভয়ে ভীত হয়েছে আমি সবসময় তাদের সাথে থেকেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো আমরা নিজের ও শত্রুর মাঝখানে হতে দেইনি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভুর সান্নিধ্যে গমন করেন। রিজাউনুল হাওয়াল রাসূল 130। হযরত সুয়াইব সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুধারণা পোষণ করতেন। তিনি তাকে গভীরভাবে ভালোবাসতেন। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে যান সুয়াইব তার জানাজার ইমামতি করবেন। শুরার সদস্যবৃন্দ যতক্ষণ নতুন খলিফার নাম ঘোষণা না করবেন তিনিই খিলাফতের দায়িত্ব পালন করতে থাকবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর 3 দিন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এ দায়িত্ব তিনি পালন করেন। হিজরি 38 সনে 72 বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। মদিনার বাকি গোরস্থানে তাকে দাফন করা হয়। হযরত সুয়াইব রাদিয়াল্লাহু তাআলার জীবনের বিরাট এক অংশ রাসূল পাকের সাহচর্যে কাটানোর সুযোগ লাভ করেছিলেন। তিনি বলতেন, ওহী নাজিলের পূর্ব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত লাভের সৌভাগ্য আমার হয়েছিল। এ কারণে সকল সদ্গুণাবলীর সমাবেশ তার মধ্যে ঘটেছিল। সচ্চরিত্র, আত্মমর্যাদা বোধের সাথে সাথে উপস্থিত বুদ্ধিমত্তা, হাস্য, কৌতুক ইত্যাদি গুণাবলী তার চরিত্রকে আরও মাধুর্য দান করেছিল। তিনি ছিলেন অতিথিপরায়ণ ও দানশীল। গরিব দুঃখীর প্রতি ছিলেন অত্যন্ত উদার। মাঝে মাঝে মানুষের ধারণা হতো তিনি দারুণ অমিতব্যয়ী। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, তোমার কথা আমার ভালো লাগে না, কারণ প্রথমত তোমার কুনিয়াত আবু ইয়াহইয়া, এই নামে একজন নবী ছিলেন, আর এ নামে তোমার কোনো সন্তান নেই। দ্বিতীয়ত তুমি বড় অমিতব্যয়ী। তৃতীয়ত তুমি নিজেকে একজন আরব বলে দাবি করো। জবাবে তিনি বলেন, এই কুনিয়াত আমি নিজে গ্রহণ করিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত। দ্বিতীয়ত অমিতব্যয়িতা, তা আমার একাজের ভিত্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। যারা মানুষকে অন্নদান করে এবং সালামের জবাব দেয় তারাই তোমাদের মধ্যে সর্বোত্তম। তৃতীয় অভিযোগটির জবাব হলো, প্রকৃতই আমি একজন আরব সন্তান। শৈশবে রোমবাসী আমাকে লুট করে নিয়ে যায়, আমাকে আমার গোত্র থেকে বিচ্ছিন্ন করে দাসে পরিণত করে। এ কারণে আমি আমার গোত্র ও খানদানকে ভুলে যাই। হযরত সুয়াইবের দৈহিক গঠন ছিল মধ্যম আকৃতির, না লম্বা না খাটো, চেহারা উজ্জ্বল, মাথার চুল ছিল ঘন, বার্ধক্যে মেহেন্দির খিজাজ লাগাতেন। জিহবায় কিছুটা জড়তা ও তোতলামি ছিল। একবার তার চাকর ইয়াহনাসকে ডেকেছিলেন, তা যেন শোনা যাচ্ছিল নাস। নাস অর্থ মানুষ। হযরত উমর যে ডাক শুনে বলে ওঠেন, লোকটি এভাবে নাস অর্থাৎ মানুষকে ডাকছে কেন? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে নাস দ্বারা মানুষকে নয় বরং তার চাকর ইয়ানাসকে ডাকছে। জিহবার জড়তার কারণে নামটি ভালোমতো উচ্চারণ করতে পারে না।